ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে সকালের ফ্রেশ হাওয়া খেতে খেতে গ্রামের মধ্যে দিয়ে হাঁটাচলা করছেন এবং ঠিক সেই সময় গ্রামের সামনে একটা কুয়ো আছে। আপনি কি করলেন? সেই কুয়োর দিকে যেতে যেতে কুয়োর সামনে দাঁড়ালেন এবং হাওয়া খেতে খেতে ওই কুয়োর নিচে আপনি তাকিয়ে দেখলেন। তখন এমন কিছু আপনি দেখে ফেললেন যাতে আপনার চোখ খোলা থেকে গেল। তো হ্যাঁ বন্ধুরা, সেই বিষয় নিয়ে আমরা এমন একটা ভিডিও এনেছি যেগুলো আপনারা ইন্টারনেটে কোথাও সার্চ করলে খুঁজে পাবেন না, বা মিডিয়াতে এইরকম বিষয় নিয়ে আপনাদের সামনে কোথাও তুলে ধরে না এরকম তথ্য। এইগুলো এমন একটা কাহিনী যেগুলো ইন্ডিয়ান সোসাইটিতে একটা কেস হয়ে রয়ে গেছে, আনসলভ কেস হয়ে রয়ে গেছে, যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে এই খবরগুলো খুঁজে পাবেন না। কিন্তু আমি এবং আমার টিম এই বিষয় নিয়ে এইরকম আনসলভ মিস্টিরিয়াস রিয়েল ইনসিডেন্টগুলোকে বাছাই করে আপনাদের সামনে তুলে ধরেছি বা তুলে ধরব। কিন্তু ভিডিও স্টার্ট করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কোথা থেকে দেখছেন বা আপনাদের সঙ্গে কোনো রিয়েল লাইফ ইনসিডেন্ট যদি ঘটেছে বা আপনাদের হাতে যদি এমন কোনো স্টোরি আছে যেগুলো আপনারা বলতে চাইছেন, সেটা আপনারা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের স্টোরি আমার ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। তো আর দেরি না করে সোজা চলুন ভিডিও স্টার্ট করি। তার আগে এরকম আরও হরর, মিস্টিরিয়াস এবং হিস্টোরিক্যাল ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের যে কাহিনীটা আমরা আপনাকে বলবো সেটা হলো একটা রহস্যময় কুয়োর কাহিনী, যেখানে একটা রহস্যময়ভাবে শরীর সকালবেলায় কুয়োর মধ্যে পাওয়া যায়। শরীরটা কোথা থেকে এলো, কার, কিভাবে এই জায়গাতে পৌঁছালো, সেটা নিয়ে আজকের ভিডিও। তো ম্যাঙ্গালুরু একটা সমুদ্র শহর, যেখানে শান্ত শহর, নোনতা আবহাওয়া এবং রাস্তাগুলো রোদে ঝলমল করছে। আর এই শহরে গলির শেষে একটা পুরনো কুয়ো আছে, যে কুয়োর ভেতর থেকে সকালবেলায় বের হয় একটা কিশোরের নিথর দেহ। কোথা থেকে এলো এই শরীর, বা কেউ কিছু জানলো না, বা আশেপাশের বাসিন্দারা কিছু খবর পেল না? কোনো হাতে পায়ের চিহ্নই নেই, কোনো রক্তেরও চিহ্নই নেই, কোনো পায়ের ফুসটেপও নেই, কুয়োর পাশে কোনো ধস্তাধস্তির চিহ্নও নেই। তো প্রশ্ন শুধু একটাই থেকে যায়, কোথা থেকে এলো এই দেহ? তো সকাল 6:45, তখন স্বাভাবিক সকাল, সব কিছু নর্মাল। গ্রামের লোকেরা নর্মালভাবে সব কিছু তাদের কাজকর্ম করে ব্যস্ত। সকাল হয়ে সমস্ত লোক কেউ মাঠে যাচ্ছে, কেউ তাদের সংসারে কাজ করছে, আবার কেউ কাজকর্মে তাদের যাচ্ছে। সেই রকম একটা স্থানীয় বাসিন্দা রোজকার মতো সে ওই কুয়োর পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ তার চোখে পড়ে কুয়োর জলের মধ্যে ভাসছে কিছু একটা। প্রথমে তো সে ভাবে সেটা একটা পলিথিন, কিন্তু কাছে গিয়ে যখন সে দেখে, তখন তার দুটো চোখ খোলা থেকে যায় এবং তার চিৎকার একদম থামছিল না। দেখে ওই কুয়োর মধ্যে একটা জোয়ান ছেলের শরীর ভাসছে। তারপর চারিদিকে খবর ছড়তে শুরু করে, সেখানে পুলিশে চলে আসে। পুলিশ তদন্ত শুরু করে দেয় এবং চারিদিকে লোক জড়ো হতে শুরু হয়ে যায়। এবং সেখানকার স্থানীয় বাসিন্দা এবং পাবলিকেরা হাতে মোবাইল বের করে তারা সবাই রেকর্ডিং করতে শুরু করে দেয়। যেমন আপনি থাকলে সেখানে আপনি মোবাইল রেকর্ডিং করবেন, বা আমি থাকলে সেখানে আমিও রেকর্ডিং করব। সেইভাবে তারা পাবলিক মোবাইল রেকর্ডিং করতে শুরু করে দেয়। পুলিশের সমস্ত কিছু তদন্তের পর জানা যায় ছেলেটার বয়স আনুমানিক 16 থেকে 17 বছর। স্থানীয় স্কুলেরই ছাত্র সে, এবং তার বাড়ি কুয়ো থেকে একটু কিছুটা মাত্র দূরে। পাড়া প্রতিবেশীদের মতে ছেলেটার আচরণ শান্ত এবং সে চুপচাপ ছিল, কোনো ঝামেলায় সে জড়াতো না, এবং রাত্রের বাড়ির বাইরে তো সে কখনোই বেরোতো না, বা তার বেরোনো অভ্যাসই ছিল না তার। এবং তার বাড়ির লোকেদের কাছে জানা যায় যে তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল আগের দিন সন্ধ্যাবেলায়, যখন সে বলেছিল আমি একটু বাইরে থেকে হেঁটে আসছি, কিন্তু সে আর ফিরে আসেনি। কিন্তু এই কেসের সবচেয়ে অস্বস্তিকর অংশ হলো এই কুয়োটা প্রায় 25 থেকে 30 ফুট গভীর। কুয়োটার চারপাশ অনেক পিচ্ছিল শ্যাওলাতে ভর্তি, এবং সেখানে কোনো সিঁড়িও ছিল না। এমনকি কুয়োটাতে কোনো দড়িও ঝোলানো ছিল না। এমন একটা কুয়ো, একটা সুস্থ কিশোর ওই কুয়োতে পড়ে যায় কি করে? একটাই প্রশ্ন, যেটা আপনিও ভেবে পাবেন না, সেটা আমিও ভেবে পাচ্ছি না। আর এর থেকে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে সে যদি পড়েও গেল, তা কোনো চিৎকারের আওয়াজ কি কেউ শুনতে পায়নি, বা কোনো শব্দ কি শোনাও গেল না? পুলিশের তদন্তে জানা যায় ছেলেটার শরীরে বড় কোনো আঘাত ছিল না, মাথায় মারাত্মক কোনো চোটের চিহ্নও নেই, যাতে সে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে আর সে চিৎকার না করতে পারে। এটা একটা সত্যি আকস্মিক ঘটনা, এবং আশেপাশে যে কোনো হাতাপাতি হয়েছে বা লড়াই হয়েছে সেটারও কোনো চিহ্ন নেই। মোবাইল ফোন, ব্যাগ, এমন কিছু যে তার কাছ থেকে পাওয়া গেছে সেই সবের কোনো তথ্য পাওয়া যায়নি।
বা তারা খুঁজেও পায়নি। তাদের বক্তব্য যে এটা একটা দুর্ঘটনাও হতে পারে। এটা নিয়ে তদন্ত এখনও চলছে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। এই ইনসিডেন্ট নিয়ে যখন ভিডিও ভাইরাল হয়, চারিদিকে তখন মানুষের মত বদলাতে শুরু করে এবং ইন্টারনেট দুই ভাগে ভাগ হয়ে যায়। পুরো সোশ্যাল মিডিয়াতে কমেন্টের মধ্যে একদল বলে ছেলেটা মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাই সেই কুয়োর মধ্যে নিজে ঝাঁপ দিয়ে দিয়েছিল, এবং আরেক দল বলে এটা একটা সাজানো ঘটনা, কেউ ছেলেটাকে এখানে এনে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। কারণ কুয়োর মধ্যে পায়ের কোনো ছাপও নেই বা কাপড়ের মধ্যে ময়লা বা কোনো ছেঁড়ার দাগও নেই, এবং তার সাথে সাথে এই ছেলেটার মোবাইল ফোন ব্যাগ সব উধাও। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আর যদি এটা আত্মহত্যা হয় তাহলে সে সুইসাইড নোট লিখলো না কেন? আর যদি সে সুইসাইড নোট নাও লিখে তাহলে সে মোবাইলটা সঙ্গে কেন নিয়ে গেল না? বা সে এমন কোনো জায়গায় গেলই বা কেন যেখানে পৌঁছানো এতটা কঠিন? আর যদি এটা খুনও হয় তাহলে এত নিখুঁতভাবে হয় কি করে? কেউ কোথাও কি কিছু দেখতে পায়নি? এবং কুয়োর চারপাশে এত পরিষ্কার কেন? মানলাম যে ক্রাইম করেছে, কিন্তু একটুও তো চিহ্ন থাকবে। এটা নিয়ে একজন অপরাধ মনোবিজ্ঞানী বলেন, এটা সবচেয়ে বড় বিপজ্জনক কেস, যেটা দেখতে একদম পরিষ্কার কিন্তু এর ভিতরে বহুত কিছু গভীর রহস্য লুকিয়ে আছে। একজন প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনা কয়েকদিনের পর একটা মহিলা সংবাদ মাধ্যমের মধ্যে জানায়, আমি কুয়োর দিক দিয়ে রাতের বেলায় কিছু ফিস শব্দের আওয়াজ শুনতে পেয়েছিলাম, যেন কেউ কারো নাম ধরে ডাকছে। কিন্তু এত রাত্রে সেখানে নাম ধরে ডাকতেই যাবে বা কেউ কেন? পুলিশ এটাকে গুজব বলে উড়িয়ে দেয়, কিন্তু এটা নিয়ে প্রশ্ন থেকেই যায় যে শান্ত পাড়ায় গভীর রাতে কুয়োর পাশ থেকে শব্দ এলোই বা কেন? এবং সেখানকার লোকালদের মতে এই কুয়ো নিয়ে বয়স্ক লোকদের মুখ থেকে বিভিন্ন রকমের কথা শোনা যেত বা বিভিন্ন রকমের গল্প তারা বলে থাকতো। এই কুয়োর জল গভীর, কিন্তু তার চেয়ে বড় গভীর হচ্ছে যে এর বাস্তবতা, শান্ততা এবং নীরবতা। গ্রামের সবাই বিশ্বাস করত আগে যে এখানে রাতের বেলায় একা যেত সে কুয়োর পাশে কখনোই দাঁড়াতো না বা দাঁড়ানো উচিত ছিল না। এটা এক ধরনের বলতে পারেন কাকতালীয় বা কুসংস্কার, তারা মেনে চলতো বহু বছর ধরে। বা বিভিন্ন রকমের আগে হতো না যে কাকতালীয় বা বিভিন্ন রকমের কুসংস্কার বয়স্ক লোকদের মুখে এখন আপনি শুনেন বা আমিও আমার এলাকাতে শুনতেই থাকি সেই রকম। এবার অনেক দিন কেটে যায় এবং প্রায় সপ্তাহ কয়েক ধরেন কেটেই যায়। এই কেসটা নিয়ে মিডিয়ার আগ্রহ কমতে শুরু হয়, কারণ এই কেস নিয়ে নতুন কোনো আপডেট আসছিলই না। সব কিছু একই চক্রের মধ্যে ঘুরছিল, যে সব রহস্যই হয়ে থেকে যায়, এবং কেসটা ধীরে ধীরে ফাইলের মধ্যে ঢুকতে শুরু করে। সরকারিভাবে কেস অফ ডেথ আনডিটারমাইন্ড, মানে না দুর্ঘটনা, না আত্মহত্যা, না কোনো খুন, কিছুই নিশ্চিত না। আজও ম্যাঙ্গালুরুতে ওই কুয়োটা সেখানে আছে। লোকজন সবাই পাশ কাটিয়ে ওই কুয়োর মধ্যে দিয়ে যায়, কিন্তু কেউ সেখানে থামে না। কিন্তু প্রশ্নটা আজও জলের নিচে রয়ে গেছে। আর এই প্রশ্নটা হচ্ছে, একটা কিশোর শব্দহীনভাবে এমন জায়গায় পৌঁছালো কিভাবে? আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, কুয়োটা চুপচাপ, কিন্তু তার নীরবতা সব প্রশ্নের উত্তর দেয় না। তো বন্ধুরা, এটাই ছিল একটা রিয়েল ইনসিডেন্টের ওপর কাহিনী, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। কাহিনীটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন, এবং ভিডিও আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। এবং ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনাদের কাছে এমন কোনো রিয়েল ইনসিডেন্ট বা আপনাদের সঙ্গে ঘটা কোনো কাহিনী ঘটেছে যেগুলো আপনারা প্রকাশ করতে চান, আমাদের চ্যানেলের নিচে কমেন্টে জানান। আমরা অবশ্যই আপনাদের এই কাহিনী আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করব, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের নেমটাও মেনশন করবেন, আমরা আমাদের চ্যানেলে আপনাদের শাউট আউট দিয়ে দেব। তো ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণ জয় হিন্দ, এবং দেখা হবে নেক্সট এপিসোডে। গুড বাই, জয় হিন্দ।